হজ, পবিত্র হজ পালনের জন্য আপনারা তৈরি হয়েছেন। আজকে রাতেই আপনারা রওনা হবেন এবং পবিত্র হাদিস শরীফে আছে, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। আপনারা এইরকম একটা মহান ইবাদতের জন্য সৌদি আরবে রওনা হতে চলেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই। এবং হজে যদি আপনারা যারা হজে যাব, তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা হজ থেকে ফিরব সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হয়ে। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত হচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা ট্যাক্স দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, দ্য হোল গভর্নমেন্ট ইজ উইথ ইউ ইন দিস ম্যাটার। কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাইক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি ব্যয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরবিয়ার উজুরুল হজ ওয়াল উমরা ডক্টর তৌফিক ফৌজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি ওনার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশে জাহাজ নাই। যে জাহাজে করে হাজিরা জেদ্দা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নাই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন। সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই। তবে এবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য 2000 করে হাজি নির্ধারণ করেছেন। আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি 250 করার জন্য, 500 করার জন্য। তিনি আমাকে বললেন যে 1000 করলাম ফর দিস ইয়ার অনলি। আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে 2000 করে হাজি লাগবে। লিড এজেন্সি করে আপনারা এটা করতে পারেন। আর 20-25 হাজার হাজি একসাথে হজে যান। ওনাদের সার্ভারও কাজ করে না। সারা বিশ্বের 57টা মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আসেন, অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয়। এবং আমরা হাজি সাহেবদেরকে অনুরোধ করব, আপনার আল্লাহর ঘরের মেহমান, জিয়ফুর রহমান। কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিছু কষ্ট হবে। 50 ডিগ্রি সেলসিয়াস গরম, ঘরের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, 19 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, বাইরে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি। কিছু অসুবিধা হবে। তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন। আপনাদের মাসালা মাসাইল শিক্ষা দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনার ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং
এই বাংলাদেশ থেকে, আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় 250 জনের মতো মিনিস্টেরিয়াল, আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। যেটা আগে রেওয়াজ ছিল, এই রেওয়াজ আমরা এবার ভেঙেছি। এছাড়া আমার মন্ত্রণালয়ের, আমরা ধর্ম মন্ত্রণালয়ে আছে 300 জন স্টাফ, ইসলামিক ফাউন্ডেশনে আছে 1500, ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশনে আছে আরও, সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে। আমরা সবগুলোকে নিতে পারবো না। আমরা একটা নীতিমালা করেছি, কাকে কাকে নেব, 2025-এ কাকে নেব, 26-এ কাকে নেব, একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি। গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল 85,000, এবার 87,100। গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন, তার চাইতে এবার 100 জন আমরা কম নিচ্ছি, 100 পিপল কম। 21 জন ছিল হজ মনিটরিং টিম হেডেড বাই দি অ্যাডভাইজার ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স, আমার তত্ত্বাবধানে হজ মনিটরিং টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন, উনি 21 জন নিচ্ছেন। এবার আমরা নিছি 7 জন। অনেকে আমাদেরকে বলে থাকেন, আপনার ড্রাইভার কেন নিচ্ছেন, মালি কেন নিচ্ছেন, গানম্যান কেন নিচ্ছেন? 90,000 মানুষের ব্যবস্থাপনা। গত বছর 64 জন বাংলাদেশে হাজি মারা গেছেন, শত শত অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তার মাঝে পড়ে গেছেন। ওনাকে কাঁধের উপর নিয়ে লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে? গানম্যান না হলে, ড্রাইভার না হলে, মুদ্রাক্ষরিক না হলে, পিউন না হলে কে নেবে? আর আমরা সৌদি আরবের পাটে আমরা 400 জন লোক নিচ্ছি। এরা কারা? যারা আরবি জানে, মক্কা শরীফের রোগ চিনি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মদিনা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এই সমস্ত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি। তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে, কিছু কর্মী হিসাবে কাজ করবে। আর যে সমস্ত একামাদারি, চাকরি নাই, এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য। তো সব মিলে কত? 450 বা কাছাকাছি 700। আপনি যদি একটু তুলনা করেন, কম্পারেটিভ স্টাডি করেন, ইন্দোনেশিয়ায় 2,11,000 হাজি হজ করবেন, গাইড কত, কর্মী কত? 4,000। সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল 15 থেকে 1600, আমরা তো নিচ্ছি মাত্র 450 অথবা 700। এবং বলা হয়ে থাকে এক মানুষ বারবারে যায়, এক মানুষ বারবারে যাবে তো, তার অভিজ্ঞতা আছে, তিনি হজ উইংয়ে কাজ করেন, তিনি আইটি স্পেশালিস্ট, তিনি অ্যাকাউন্টেন্ট, আমার তো হিসাব রাখতে হবে, তা আমার অ্যাকাউন্টেন্ট যাবে না? যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবেন। কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কিনা এটা। ইন্ডিয়ার হজ টিমের যিনি প্রধান, উনি 20 বার সৌদি আরবে গেছেন, তো যেতে হবে না ফর দি বেটার পারফরমেন্স? তো আমরা কিন্তু সাশ্রয়ীভাবে, আমাদের চিফ অ্যাডভাইজারও এটা আলোচনা করেছেন আমাদের, এবং এই আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, পুরো টিম আমরা নিবেদিত। আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে, 3টা এয়ারলাইন্স, এবং জেদ্দা, মক্কা, মদিনায় আপনাদের রিসিভ করার জন্য আমাদের লোক থাকবে। এবং আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি আপনারা মোবাইল খোলা রাখবেন, যাতে আপনারা ডাক দিলে আমরা হাজির হতে পারি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি, আমরা এগুলো দেখভাল করব। তো আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে
এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারব এবং এই হজের মাধ্যমে আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আগেও আমরা উমরা করেছি, এবার গিয়েও আমরা উমরা করব। বাইনাল উমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা,